বেঁচে গিয়া বন্ধু তুমি আমার ভুলো না আমি কাঁদছি লাগাবো গিয়ে চল আর চিঠি দিও পত্র দিও জানায়ও ঠিকানা বালিশা ব্যথা নিয়ে আসো পারো বিছানা রে ঘুমাই দুজন বলছি কি আমি আজকে কথা দিচ্ছি বন্ধুকে আমি বোম্বাই যাবো বোম্বাই শহরে যাবো হ্যাঁ তা বন্ধুকে যখন কথা দিয়ে এসছি বোর সঙ্গে বিদায় দিয়ে তারপর বন্ধুর সঙ্গে দেখা করে আমি যাবো বোম্বাই শহরে দেখা যাক ও আজ বিদায় দিচ্ছে কিনা আগে গিয়ে দেখি আমি বাড়তে থাকিনি মাঝে মনে হয় চলতে যাই দেখো তিনি এই কারণেই তো অধিক বিশ্বাস বলে মাকে দিকে বিশ্বাস নেই যাদের তালা নাই চাবি নাই তাদের বিশ্বাসের ঘর বন্ধ নাকি ভাই এই মাকে যদি ওপারা থেকে ওপারা গিয়েছে হলার ভাঙবো ভাই সে বাঁচবে নাই আমি বাঁচবো আমার বন্ধুর সঙ্গে আমার মনে বড় আশা আমি যাবো বোম্বাই শহর দেখি আমি প্রতিদিন কলা খাই বলে নিশ্চয় কলা বেলা এসছে বৃহস্পতিবার পার হয়ে গেছে আমি আর ওই ছোট ছোট ঠুটো কলা নেব না মরে যায় বলি টাকা তোমার কাছে কি এই মোটা মোটা সাইজের সিঙ্গাপুরি কলা আছে কাঁঠালি কলা নিয়ে এসেছি আরে বলছে সিঙ্গাপুরি কলা আছে দেখ আমি বলে কাঁঠাল কলাওয়ালা আমি কেমন কলাওয়ালা দেখ কাঁচাও বিক্রি করি আবার পাতাও বিক্রি করি না না কাঁচা খাবো না বলি পাতা খাবো পাতা খেলে একবারে ভিটামিন হবে কি না হ্যাঁ পাতা খেলে ভালো হবে আর কাঁচা খেলে গায়ে ভিটামিন হবে কাঁচা যদি খাও একটা কলা দেখবে 3টি সিঁড়ি তার মাথায় একটা মুঠা থাকবে এইভাবে ধরবা চরম করে চাপন মারবা হরম করে ভাঙবে চিচির করে 3টে মাথা আর সেই আঠা যেখানে পড়বে দেখবে পচরা ঘা হয়ে যাবে আমি বললাম তো আমি পাকা খাবো কাঁচা খাবো না পাকা দিলে আরাম বাবা মাটির হাড়ি বাড়ি যাচ্ছে হ্যাঁ মাটির হাড়ি একটা ঘরের কোনায় ছিঁড়ে দেবা হ্যাঁ দুটো ধানের খেল লিগে পেড়ে দেবে তারপরে কলাটাকে শুয়ে দেবা তারপরে কার বাইর দিয়ে দেবা দিলাম কার বাইর দেওয়ার পর তোমাদের সাইয়া ছিল আরে সাইয়া ছিল না সাইয়া ছিল কি হবে বলি বাড়ির কোনো কেনাকানি আছে পুরনো ওই পুরাতন তেনাকে ভাঁজ করে দিয়ে দেবা তারপরে কি হবে দেখবা আস্তে আস্তে কলা মানে হলুদ হয়ে উঠবে তারপর আর সেই কলা লেক করবে 3 দিন পর যখন তুলবা দেখবা ধারো করবা এদিক ওদিক পড়ে যাবে এইভাবে তো যখন
এখন লেক লেক করবে এইভাবে ধরবো আচ্ছা। এইদিকে ছিলবো এইদিকে ছিলবো আর গপ করে কিনে খেয়ে নেবো যত আরাম করছি তত আরামে কলা খাওয়া হবে না। কেন এইভাবে ধরে এদিকে ছিল ওদিকে ছিল কখন করে একটা কামড় মারবা তারপর কুট করে গিলবা আরাম লাগবে যেমন কুট করে গিলবা শির করে দিবে নাকি রে ভাই তারপর যেমন আরেকটা কামড় মারবা জলদি বিদ্যুতের কামড় লাগে পাই করে মাথা ঘুরে দিবে নাকি রে ভাই বলতো ভাই এই ভাই পুরো জানিস তারপর যেমন আরেক কামড় মারবা তারপর কি হবে মাথা মাই করে ঘুরবার বমি বমি ভাব হবে তারপর তখন কি মনে হয় জানো কি আমার ইহা কানে হলো রে লাল ভোলা ওই আমার ইহা কানে হলো রে লাল ভোলা আমার ইহা কানে হলো রে লাল ভোলা আমার এক করে দুমা সোলো তারপরে কি হবে এবার আচারের ব্যবস্থা করো রে লাল ভোলা এবার ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে লাল ভোলা আমার ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে লাল ভোলা শোনো মাকে কি আমি আছেন বইবি আইছি আর খাবো না তো আমি তোমার কলা তুমি ঘুরে দাও বুঝতে পেরেছি এ আমি কলা বলালাই আমি তোর ভাতার ঘরটা খোল বুঝতে পেরেছি নিশ্চয়ই না মনের ব্যাটা বলি ঢুকে যাও বাড়িতে হ্যাঁ? বলি ঢুকে যাও বাড়িতে মাকি সকালবেলায় কোথায় গেছিলি তাই বল এবার আমি কিসে বলি 1 টাকার মধ্যে 12 আনা খেয়ে নিয়েছি 4 আনা বাকি আছে এটা কখন মুখ চিড়িয়ে একেবারে ভিট লবণ লেবু আর চুষে চুষে খাবো বেটা ছেলে রাগ উঠছে না তো উঠছে না যদি একবার উঠছে হ্যাঁ যেখানে মাইব চচ্চড়ে ফাটিয়ে দেবো তোরাই এবার উঠ না বে শালা রাগ উঠছে না রাগ উঠে না এইবার মার কাকে এই মাইকে হাত দে এই তোমার বলে শোনো তুমি কি ভেবেছো আমাকে শাসন করবে এতগুলো তোমার এ হালকা হালকা ঠান্ডা পড়ে যেত শালা রাগ তলায় পড়ে গেছে ও গলায় পড়ে গেছে উঠছে না উঠে না এই শোনো কে তুমি কোথায় কে? গেছিলে তুমি কোথায় আমি গেছিলে গেছিলাম বন্ধুর বাড়ি হ্যাঁ কেন বন্ধুর সঙ্গে আমি যাব মুম্বাই শহরে মুম্বাই হ্যাঁ কি করতে হজ করতে হজ করতে যাবে আজ পর্যন্ত আমি ওকে কোনোদিন নামাজ পড়তে দেখলাম না আমরা হজ করতে যাবে খামাখাই নামাজ পড়তে গিয়ে লাভ কি হলো কেন দুবেলা মসজিদে গিয়ে মুনিশ কামাই হবে না ও মনে এবার হজে যাব হজে গিয়ে হাত পা বাইবো কিন্তু ভিক্ষা ফেলতে পারি তুমি যে যাবে হজ করতে তুমি জানো নামাজ পড়তে নামাজ পড়তে জানি না আচ্ছা বলো দেখি কিভাবে পড়ে পড়ো সারা জীবনে তো নামাজই পড়েনি তা নামাজ কিভাবে পড়ে তাই বা কি বলছে আচ্ছা তুই জানিস কে তুই আমি যাবো কি করে বলো তুমি বলো হ্যাঁ এই না আল্লাহ মুখে বলতে পারবো না নাকি রে ভাই
বাপ জানিনি বাপ, এদিক ওদিক দেখাইনি বাপ, তো চাচি দেখবি না। তার মানে কি বলছো, তুমি তোমার বন্ধুর সঙ্গে যাবে? হ্যাঁ। তাহলে হজ করতে যাবে তো তোমাকে এগিয়ে যেতে হবে। আমাকে তুমি দিয়ে বসে। হ্যাঁ। তবে তাহলে শোনো, তুমি তো হজ করতে যাবে, হজে গেলে মানুষ কতদিন বাড়ি ফিরে না? মোটামুটি 6 মাস। 6 মাস ফিরে না? 6 মাস এই ঠান্ডার দিনে বলে কি অর্ধেকটা ঠান্ডা চলে গেছে আর অর্ধেকটা ঠান্ডা আছে। তাহলে বলছি যে কদিন ঠান্ডা আছে আমি যে কদিন না থাকবো হিলেন কাটা আপনি দেখে থাকবি। ওই ঠান্ডার কাজটা করে দেবে, কাজটা করবি। তাও ভালো। বলে কি আজকে তো হিরণকে তো পরে রাখবো, তুমি আজকে যখন আসো বলে যখন যাবে একবার আরামসে করো না গো। আরে না পাক শরীর হয়ে যাবে, কইতে ভালো লাগে হবে না, দুর্বল শরীরে করতে পারবো না, আর পড়াইছি না। বলি একবার করো। এ হিলেন আমার বদল তুই আ গেল রে। ওর ভালো এ ভাই বলতে না খেলা ছিল না আমার ধৈর্য দেখ তো, কত ধৈর্য দেখ। ওরা কেন আসবে? এই কি ধৈর্য। বলি বুঝতে পারি না কি করার কথা বলছি। 6 মাসের জন্য তো চলে যাচ্ছ, তাই বলছি একটু আনন্দ করার। কর কেমনি আনন্দ করছো না? তুমি করো। তুই কর, লাগা। ও পানি খাবো, তিরঙ্গা খাবো, ও জর্দাই আমি খাবো না। কেন? আমার বউ যদি বাসে ভালো